বাংলাদেশের এই মুহূর্তে পর্যটন ছাড়া অন্য কোনো ইনকাম নাই। যখন পর্যটন গত 24 মাসের ভিতরে 4 মাস পর্যটন ব্যবসা হয়েছে, 20 মাস বন্ধ থেকেছে, যার ফলে স্থানীয় জনসাধারণ সীমাহীন দুর্ভোগের ভিতর পড়েছে এবং স্বাভাবিকভাবে স্থানীয় জনসাধারণ, প্রান্তিক জনগোষ্ঠী এরা নানা রকম পরিবেশ ধ্বংসকারী কাজে ব্যস্ত হয়েছে। কারণ যেমন উদাহরণ দিয়ে বলছি, গ্যাস সিলিন্ডার কেনার ক্ষমতা নেই, সুতরাং তারা ওই পেঁয়া গাছ কাটা বা শামুক ঝিনুক আহরণ এই ধরনের পরিবেশ ধ্বংসকারী কাজ কামে লিপ্ত হয়ে যেতে মানুষ বাধ্য হয়েছে। সুতরাং আমি পরিবেশ রক্ষার্থেই দ্রুত পর্যটনের উপরে নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া দরকার। আসলে আমি 2023 সাল পর্যন্ত সেন্ট মার্টিনে নিয়মিত যেতাম এটাকে বাংলাদেশি পর্যটন হিসাবে। সেন্ট মার্টিন আমাদের বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ বন্দর নগরী, চট্টগ্রামের একটা অংশ, সেই হিসাবে এটা পর্যটন শিল্প হিসেবে দেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু 2024 সালে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সৈয়দা রেজওয়ানা হাসান তারা পরিবেশবাদের নাম করে যে সেন্ট মার্টিনে পর্যটন শিল্পর যে নিষেধাজ্ঞাটা দিয়েছিল এবং সেটাকে এক প্রকার সীমাবদ্ধ করে সারা দেশটাকে পুনর্হাটা করে দিয়েছিল। আপনারা জানেন যে পরিবেশ বাদে পরিবেশে থেকে মানুষের জীবন অবশ্যই আগে, মানুষের জন্য তো পরিবেশ, এমন না যে পরিবেশের জন্য মানুষ। তো সেখানে তারা শিক্ষা, চিকিৎসা সহ খাদ্যের অভাবে পর্যন্ত মানুষ মারা যাচ্ছে। তো তারা খাদ্যের অভাব থেকে বঞ্চিত হচ্ছে, দ্বিতীয়ত শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে, উন্নত চিকিৎসা পাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমাদের সংবাদ সম্মেলনের একটা দাবি ছিল যে সেন্ট মার্টিনের উপর যে নিষেধাজ্ঞাটা মানুষ প্রবেশ, সেটা মাত্র 2 হাতের মানুষটাকে 2 মাসের জন্য প্রবেশ করতে পারবে। এটা কেন? আমাদের দেশ স্বাধীন দেশ, আমরা তখন প্রবেশ করতে পারবো। এটাতে উঠিয়ে না, এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বর্তমান সরকারের কাছে আমাদের এই দাবি ছিল। আর দ্বিতীয়ত সেন্ট মার্টিনের মতো একটা স্পর্শকাতর জায়গা যেখানে প্রায় মায়ানমারের জেলেরা আসে। আপনারা জানেন একটা পর্যটন কেন্দ্র চলে কীভাবে, সেখানে জেলেরা মাছ চাষ করছে, অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছে। তো তাদের ব্যবসাগুলোকে বন্ধ করে আমরা মিয়ানমারকে সুযোগ দিচ্ছি, আমরা ভারতকে সুযোগ দিচ্ছি, তার উপর তারা সেন্ট মার্টিনটা করিডোরও করতে চেয়েছিল। আর তাছাড়া সেন্ট মার্টিনে তো মার্কিন সামরিক ঘাঁটি অলরেডি করতে চেয়েছিল, যেটা অনেক আগে থেকে শুনতে পেয়েছি। তো এই পরিবেশবাদের নামে বিদেশি এজেন্টটা আসলে বাস্তবায়ন করা হচ্ছে নাকি, সেই জিনিসটাকে খতিয়ে দেখতে হবে। তো বর্তমান সরকার যদি এই ব্যাপারে যদি অভিজ্ঞ না হয়, ব্যাপারটাকে যদি গুরুত্ব না হয়, তাহলে আমাদের একটা বড় পর্যটন শিল্পকে আমরা হারাতে পড়বো। শুধু পর্যটন শিল্প না, আমাদের দেশের অর্থনৈতিক একটা বড় অংশ। তাই আমি অবিলম্বে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, সেন্ট মার্টিনের সাধারণ মানুষের কাছে, সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে, তারাও বাঙালি, তাদেরকেও সমানভাবে ঢাকাবাসীর মতো, সারা দেশবাসীর মতো গুরুত্ব দেওয়া হোক।